আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে দেখতেছি যে আপনারা মেসেজ দিচ্ছেন অতিরিক্ত যে আপনাদের নাকি অ্যাকাউন্ট হচ্ছে না। তো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের ফোনের কিছু সেটিংস করা লাগবে। এই সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টগুলো হবে না, ঠিক আছে? তো ফার্স্ট আপনার ফোনের যে লোকেশন যেটা আছে ওইটা আপনারা অফ করে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার ফোনের লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই যে অফ আছে। তো আপনার ফোনের লোকেশনটা আপনারা অফ করে নেবেন। আর আপনার ফোনের যে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর সার্চে যাবেন। সার্চে যাওয়ার পর এখানে লিখবেন আছে অ্যাপস পারমিশন। তো আমি এই জিনিসটা সার্চ করে দিই। আচ্ছা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, এই দেখেন লোকেশন। তো আমি এখানে ক্লিক করি। তো আমার ফোনে যদি কোনো আমার ফোনের যদি কোনো অ্যাপসের যদি লোকেশন যদি অন থাকতো তাহলে ঠিক এইভাবে থাকতো। তো আপনার ফোনে যদি কোনো অ্যাপসের যদি লোকেশনটা অন থাকে তাহলে আপনি অফ করে দিবেন, ঠিক আছে? তো আমার এই যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসেরই আমি লোকেশনটা এখানে দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের বলি, আপনারা একই পাসওয়ার্ড প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউজ করেন, এই জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো হয় না। অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে? তখন আর মেল আর অ্যাড নেই না, ঠিক আছে? তো আপনারা যারা কাজ পারেন তারা এই জিনিসটা বুঝবেন, ঠিক আছে? তো আমি যদি আমার শিটে চলে যাই, শিটে যাওয়ার পর আমি নতুন একটা ফাইল নিই, নিউ শিট ফাইল। আচ্ছা, তো আমার পাসওয়ার্ড যেটা আছে এটা আমি এখানে একটু পেস্ট করি। আর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সবসময় রেডমি কিবোর্ড যেটা আছে ওটা আপনারা ইউজ করবেন। আর রেডমি কিবোর্ডের অনেক সুবিধা আছে, যে যখন আছে পিন, আপনার যে কোনো পাসওয়ার্ড আপনি পিন করে রাখতে পারবেন। তো আমার যে পাসওয়ার্ড আমি এখানে পেস্ট করি। আচ্ছা, এটা আমার পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ডটা এখানে আমি পেস্ট করার পর ঘরের এখানে পেস্ট করার পর এই জিনিসটা আমি একটু কপি করে নিই, ঠিক আছে? এই যে কপি করলাম। কপি করার পর এটা একটু নিচের দিকে টান দিয়ে ধরি। টান দিয়ে ধরার পর ধরেন আমি প্রায় 50টা মতন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমি যে 50 এখানে আসলাম। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা আছে Abdullah@301, ঠিক আছে? তো আমি এখানে অটো ফিল আপ করলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে একটা মাঝখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে থ্রি ডট, এই থ্রি ডট একটা ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন অটো ফিল আপ। এই অটো ফিল আপের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড চলে আসে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড চলে আসে। আর এই ঘরে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটা এখানে এই ঘরে রাখবেন। আর সেই ঘরে কুকিজটা বের করে রাখবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে দেখাই। যেমন আমার এই যে এই পাসওয়ার্ড Abdullah@301, এটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পরের অ্যাকাউন্টটা Abdullah@302, এটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি আমার মাল্টি স্পেসে চলে আসি। এটা আমার মাল্টি স্পেস। আচ্ছা, তো আমার মাল্টি স্পেসের ডাটাটা আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো আমার মাল্টি স্পেসের ডাটাটা আমি ক্লিয়ার করে নিয়েছি। এখানে একটা ক্লিক করি। আচ্ছা, ক্লিয়ার করার পর একটু ওয়েট করি। ওয়েট করার পর আমি এতে বেড়ে যাই। আচ্ছা, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার মাল্টি স্পেসটা ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মাল্টি স্পেসে আমি চলে যাই। আচ্ছা, তো আমি এখানে স্টার্ট করলাম। স্টার্ট করার পর এখানে অ্যালাউ, তারপর মেসেঞ্জারটা আমি একটু কোলন করে নিই, ঠিক আছে? তো মেসেঞ্জার আমি কোলন করব 3টা, 1টা 2টা আর একটা 3টা, ঠিক আছে? তো আপনারা কি করেন, এখানে এক গাদা মেসেঞ্জার আপনারা কোলন করেন। ধরেন 10টা কি 20টা মতন আপনারা মেসেঞ্জার আছে কোলন করেন। তো 10টা কি 20টা মতন আপনারা কোলন করে যখন অ্যাকাউন্টগুলো যখন ক্রিয়েট করেন ওই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা ওইভাবে আপনারা করবেন না। আপনারা 3টা করে কোলন করবেন। মাল্টি স্পেসে ডাটাটা ক্লিয়ার করার পর আবার আপনারা 3টা করে মেসেঞ্জার আপনারা কোলন করবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝাইতে পারছি। আচ্ছা, তো
আমি এখানে কোলন করার পর আচ্ছা, তো ফার্স্টেরটা আমি ক্লিক করি। আচ্ছা, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি হচ্ছে ফোনের ইন্টারনেট না, আমি হচ্ছে ইউজ করি যে কি বলে ওয়াইফাই। যাক, দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছি। আর এখানে আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে একটা ক্লিক করলাম, গেট স্টার্ট। তো এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিবেন, ঠিক আছে। তো আমি একটা মেয়েদের নাম দিয়ে দিই এখানে ইসলাম। আচ্ছা, লামিয়া ইসলাম দেওয়ার পর আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে একটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিই। তো এখানে সবসময় ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করবেন 2000 সাল থেকে 2006 সালের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা সাল দিয়ে দিই, 2004 সাল দিয়ে দিই, ঠিক আছে। আর মাসটা একটু চেঞ্জ করে নেবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মাসটা চেঞ্জ করবেন, সালটা চেঞ্জ করবেন, ঠিক আছে। আর এখানে ফিমেল দেওয়ার পর তারপর 017 দিবেন ফার্স্টে। তারপর এখানে আন্দাজে যে কোনো নাম্বারের সংখ্যা বসাবেন 8টা। তো এখানে আমি 8টা মতন বসাই নি, যে কোনো আন্দাজে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে 8টা মতন দিবেন নাম্বার ডিজিট, ঠিক আছে। প্রথমে ফার্স্টে দিবেন 07, তারপর 7 এর পরের থেকে এখানে 8টা দিয়ে দিবেন, ঠিক আছে, মোটমাট 11টা। তারপর এটা নেক্সট করবেন। আচ্ছা, নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে চোখের মতন আইকন আছে, এই যে এখানে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই যে কিবোর্ডের এখানে একটা নোটপ্যাড দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি একটু পিন করে রাখবেন, ঠিক আছে। তো আমার পাসওয়ার্ডটা এখানে আমার পিন করা আছে। তো আমি নোটপ্যাডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ @ ঠিক আছে। তো আমি এটা ক্লিক করলাম। তো যেহেতু এখানে আমার লাস্ট একটা ডিজিট বসাতে হবে, তো আমি আমার শিটে দেখে আসি। এটা আমার শিট। তো আমার লাস্টে আছে 301, ঠিক আছে। তো আমি এখানে 301 দিয়ে দিই, এখানে 301 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পর একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আপনারা কোনো সময় সেভ দিবেন না, এখানে নট নাও দিবেন, তারপর দিবেন আই এগ্রি। দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে। আর আপনারা যদি ফোনের নেট যারা ইউজ করেন, তারা আপনারা একটু এরোপ্লেন অন অফ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারে আমার অ্যাকাউন্টটা ধরে গিয়েছে, ঠিক আছে। তো ধরার পর এখন আমি আমার জিমেলে কোড নিব, ঠিক আছে। তো কনফার্ম ভাই ইমেল, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, কনফার্ম ভাই ইমেলের পরে ক্লিক করার পর এখানে আমি একটা ইমেল দিয়ে দিব, ঠিক আছে। তো আমি আমার 1 সেকেন্ড মেল যেটা আছে ওই সাইডে চলে যাই। আচ্ছা, আসার পর এখানে ডিলিট দিবেন, ঠিক আছে। ফার্স্টে ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর এখান থেকে একটা মেল আপনারা কপি করবেন। তো কপি করলাম। কপি করার পর আমি আমার মেসেঞ্জারে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি মেলটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। মেল অ্যাড করার পর নেক্সট করব। তো অনেকের আবার হয় কি যে মেল অ্যাড করার পর এখানে একটা পপ আপ চলে আসে যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, যে জিনিসটা এখানে লেখা আসে, ঠিক আছে। তো যাদের এরকম আসবে সমস্যা, তো তারা এই মেসেঞ্জারটা একটু আপডেট করে নেবেন আর ফোনটা অফ করবেন, অন করবেন, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমার মেইলে একটা কোড চলে আসছে, দেখেন কোড চলে গেছে, এই মেইলে একটা কোড চলে গেছে, ঠিক আছে। তো আমি এখন onseconmail.com এই সাইডে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ। তো রিফ্রেশটা করে নেবেন যদি কোড না আসে, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। আরেকটা জিনিস, যদি কোড না আসে তাহলে আপনারা কিন্তু যে আই ডিড নট রিসিভ দ্য কোড এই এখানে আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আছে এই যে রিকোয়েস্ট কোড, ঠিক আছে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওখানে আবার একবার কোড চলে যাবে, যদি কোডটা যদি স্প্যামে যদি পড়ে যায়, ঠিক আছে। তো যেহেতু আমি আরেকবার কোড পাঠাইছি, তা দেখতে পাচ্ছেন এখানে আরেকবার কোড চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি কোডটা কপি করি। কপি করার পর জিনিসটা এখানে পেস্ট করলাম মেসেঞ্জারে। আচ্ছা, একটু ওয়েট করি।
এখানে স্কিপ করে দিলাম। আমি কোনো সময় এখানে আপনারা প্রোফাইল দিবেন না, আগের থেকে কোনো সময় প্রোফাইল দিবেন না, আপনারা স্কিপ করে দিবেন। একটু ওয়েট করি। আচ্ছা, তো অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বের করে দিয়েছে মাল্টি স্পেসেতে। তো আমি আরেকবার মাল্টি স্পেসের উপর ক্লিক করি, তারপরে আবার মেসেঞ্জারে যেটা যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওইটার পরে একটা ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি ডট বলা যায় না, এটা থ্রি দাগ বলা যায়। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এই যে সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, হালকা একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে আমি ওকে করলাম। ওকে করার পর এখানে আমি প্রোফাইল একটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, প্রোফাইল অ্যাড করার সময় সবসময় মনে রাখবেন একটু ওই যারা হিজাব পরা মেয়েদের যত পিক আছে ওদের পিক ইউজ করার, ঠিক আছে? অন্য জায়গা থেকে কোনো মেয়েদের পিক নিয়ে আপনারা দিয়েন না, ঠিক আছে? হিজাব পরা মেয়েদের পিকগুলো দিয়েন, ওইটা একটু বেশি ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্টে আমি পিকও দিয়ে দিয়েছি। আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের কোড আসে না, ঠিক আছে? তো আপনারা সবসময় চেষ্টা করবেন কিবি ব্রাউজারটা ইউজ করার, ঠিক আছে? এই যে কিবি ব্রাউজার, এই কিবি ব্রাউজারটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? কিবি ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে পাওয়ার পর আপনারা onesecondmail.com যেটা আছে ওটা সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লক, আমার দেখেন অন করা আছে, ঠিক আছে? তো আপনারা অ্যাড ব্লক করে নেবেন। দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, এখানে অ্যাড টু হোম সুইচ, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করবেন, করলে ঠিক আপনার এইভাবে চলে আসবে, আমার যেভাবে আসছে, ঠিক আছে? আপনার ঠিক এইভাবে চলে আসবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন ডাইরেক্ট আপনার onesecondmail.com ওই জিনিসটা সার্চ হয়ে যাবে, ঠিক আছে? তো একটু ওয়েট করি, এই দেখেন চলে আসলো। আরেকটা জিনিস আপনাদের বলি, লাস্ট একটা জিনিস আপনাদের বলি, যে এই ডোমেনটা দিয়ে কোনো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন না, ঠিক আছে? আর এই ডোমেনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েটও করা যায় না। আর যদি কোনো সময় যদি হয়, ঠিক আছে, তাহলে আপনারা এই ডোমেনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডোমেন আছে, ঠিক আছে? তো যে কোনো একটা ডোমেন দিয়ে আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? কিন্তু লাস্টে যে ডোমেনটা আছে এই ডোমেনটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ঠিক আছে? আমি সাজেস্ট করব এই ডোমেনটা ভালো। এই দেখেন এই ডোমেনটা ভালো, এটা ভালো, তারপরে এটা ভালো, এই কয়টা ডোমেনের মধ্যে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে এই ডোমেনটা চেঞ্জ করে দিই। আমি এই ডোমেনটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি গো দিলাম। দেওয়ার পর একটা জিমেল আমি কপি করে নিয়েছি। তো আমার মাল্টি স্পেসে চলে যাই। তো এই নাম্বার 1 যে এটা আছে মেসেঞ্জার যেটা আছে এটার মধ্যে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এই অ্যাকাউন্টটা, তো এই মেসেঞ্জারটা আমি একটু ক্লিক করে ধরি, একটু চেপে ধরি, এটা চেপে ধরার পর এটা ডিলিট করে দিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এক ডিলিট হয়ে গেছে। এখন 2 নম্বরটা, তো আমি 2 নম্বরটার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এই জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, এমন আসলে আপনারা তো জানেনই যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি লাস্ট একটা ওই যে কোডের যে সমস্যাটা ওইটা আমি একটু আপনাদের দেখাই দিব, সমস্যা নাই। তো আমি একটা নাম দিয়ে দিই। তারপর নেক্সট করলাম। নেক্সট করার পর একটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিই, 2000 সাল দিয়ে দিই, 2002 সাল। তারপর 20, মাসটা চেঞ্জ করে দিয়েছি, ফিমেল। আর প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাসটা চেঞ্জ করে দিবেন। এখানে 017, তারপরে আন্দাজে 8 ডিজিটের নাম্বার সংখ্যা এখানে বসাবেন আন্দাজে।
প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আন্দাজে 11 ডিজিট মতন নাম্বার দিবেন, ঠিক আছে? একটা ফোন নাম্বার দিবেন, ফার্স্টে 017 দিবেন, তারপরে দিবেন। আচ্ছা, তো এই পাসওয়ার্ডে আসার পর আমি যেহেতু এটা পিন করে রাখছি, আর পিন কিভাবে করতে আপনাদের বলি, যেখানে দেখতেছেন পিন, এই পিনের পরে ক্লিক করলে পাসওয়ার্ডটা পিন হয়ে যায়। তো আমি আপাতত আব্দুল্লাহ এই জিনিসটা আমি করে রাখছিলাম, পিন করে রাখছিলাম। তো এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার শিটে চলে যায়। তো আমার নেক্সট পাসওয়ার্ড হচ্ছে 302, আব্দুল্লাহ @302। তো আমি এখানে দিয়ে দিই 302, তারপরে নেক্সট করলাম। তারপরে এখানে কখনোই সেভ দিব না। তারপরে আইডি। আচ্ছা, একটু ওয়েট করি। আর আপনারা অনেকে আছে কি যে ওয়াইফাই থেকে অনেক দূরে থেকে তারপরে কাজ করেন, ঠিক আছে? এর জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো অনেক সময় হয় না। তারপরে আই ডিড নট রিসিভ দ্য কোড, তারপর জিমেলটা অ্যাড করে দিবেন। একটু ওয়েট করি। আচ্ছা, তারপরে কনফার্ম ভাই ইমেল, এটার পর এটা ক্লিক করলাম। করার পর যে জিমেলটা onSecondMail.com এর যেটা কপি করে নিয়েছিলাম ওইটা তোমার নোটপ্যাডে আছে। তো তারপর আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট। তারপর নেক্সট। তো আপনাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে কি, এখানে জিমেল দেওয়ার পর আপনাদের এখানে একটা পপ আপ চলে আসতেছে। তো ওই অ্যাকাউন্টগুলো ভেবে নেবেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাসপেন্ড হয়ে গেলে জিমেলটা নেয় না। তো দেখতে পাচ্ছেন এই জিমেলে একটা কোড যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল করেন। এখন আমি যদি onSecondMail.com ওই সাইডে চলে যাই, আচ্ছা, আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোড চলে আসছে। আপনাদের অনেকের আছে যে কোড আসে না। তো যখন কোডটা আসবে না তখন আপনারা এখানে এই জিনিসটা দিবেন, এই যে আই ডিড নট রিসিভ দ্য কোড, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, তার ফার্স্টে যেটা আছে এটা করে ক্লিক করবেন, এই যে রিস্টার্ট কোড যেটা আছে ফার্স্টে যেটা, এটা করে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ওই কোডটা আবার নতুন করে যাবে। আচ্ছা, তো যে তোমার কোড আইছে, তারপর আমি একটা জিনিস আপনাদের দেখাই, একটু মন দিয়ে দেখবেন এখানে। তো আপনারা কি করেন, এখানে রিফ্রেশ দেন। আপনারা এইভাবে রিফ্রেশ দেন না, আপনারা কি করেন, এটা ধরে টান দেন নিচের দিকে এভাবে। এবার টান দিলে কি হয়, আপনার জিমেলটা চেঞ্জ হয়ে যায়। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। কোড আসার আগে আপনারা এভাবে টান দেন, আপনাদের জিমেলটা যায় চেঞ্জ হয়ে, ঠিক আছে? তো এইভাবে যদি চেঞ্জ হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি সেটা বুঝাই। যে আপনাদের যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে, যে মানে যেটার কোড যাচ্ছে, তো ফার্স্টে দেখবেন ডোমেন, এটাকে বলা হয় ডোমেন, ঠিক আছে? ফার্স্টে অ্যাড্রেসের পরে যেটা আছে এটা আছে ডোমেন। তো এই ডোমেনটা ফার্স্টে সিলেক্ট করে নেবেন। এই onSecondMail.com ওই সাইডে যাবেন, যাওয়ার পর এখানে আরো এখানে দাগেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোমেন, ঠিক আছে? অনেকগুলো ডোমেন আছে। তো আমার যে ডোমেন, এই যে এটার আমি এটা ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন ডোমেনটা সিলেক্ট হয়ে গেছে। তো আরেকটা জিনিস আমি দেখাই, দেখেন ডোমেনের আগে কিন্তু কিছু সংখ্যা এখানে আছে, ঠিক আছে? তো এই সংখ্যাগুলো কিন্তু এখানে আর নেই, এই দেখেন এখানে কিন্তু আর নাই, ঠিক আছে? তো এই সংখ্যাগুলো আমি এখানে নিয়ে আসি। আবার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে দেখেন পাশে একটা ঘরও আছে, এটা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা ঘরও আছে। তো এখানে আমি এটা ক্লিক করলাম বাইরের দিকে, তারপর যে জিমেলটা আমি কপি করে নিয়েছিলাম একটু আগে, ওইটা আমি এখানে পেস্ট করে দিই, অর্থাৎ এই জিমেলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? ফার্স্টে ডোমেনটা ঠিক করার পর আমি এখানে পেস্ট করে দিয়েছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন LAAFB.com, আবার এই পাশেও দেখতে পাচ্ছেন NAAFB.com। তো যেহেতু আমরা ডোমেনটা সিলেক্ট করে নিয়েছি, তাহলে এখান থেকে আমাদের LAAFB.com, ঠিক আছে, এটা আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। একটু এদিকে টানে দিই, তারপর আমরা এটা কেটে দিয়ে এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমরা কেটে দিব। দেওয়ার পর এখানে গো দিলে দেখতে পারবেন যে এখানে সাথে সাথে দেখতে পারবেন কোড, ঠিক আছে? আপনার ফেসবুকে যে কোড এটা আপনি দেখতে পারবেন এখানে। তো এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর 3 যেটা আছে
60 25 যেটা আছে এটা কপি করবেন, কপি করার পর এটা এখানে পেস্ট করে দিবেন। আশা করি আপনাদের এই জিনিসটা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্টে মেসেজ দিবেন, মেসেজ দিলে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে বলে দিব যে কি কি করা লাগবে, ঠিক আছে? তো এখানে কোনো সময় প্রোফাইল দিব না, এখানে স্কিপই করব। আর আমি যা বললাম, যারা সিমের যারা ডেটা ইউজ করেন, তো তাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা ফোনটা বন্ধ করবেন, বন্ধ করার পর আবার অন করবেন, অন করার পর ফোনের ডেটাটা অন করবেন, অন করার পর এরোপ্লেনটা অফ আর অন করবেন। আমি দেখাই এরোপ্লেন কোনটা, যেটা ডেটাটা অন করার পর এরোপ্লেনটা অফ অন করবেন, তাহলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর 3টা করে মেসেঞ্জার ক্লোন করবেন, ঠিক আছে? এখানে 3টা করে মেসেঞ্জার ক্লোন করবেন, 3টার মধ্যে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 3টার মধ্যে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পর অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে অ্যাকাউন্ট, তারপর আপনারা কি করবেন, আপনাদের মাল্টি স্পেসটা ডাটাটা ক্লিয়ার করে দিবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টগুলো খুবই কম সাসপেন্ড হবে। ধরেন আপনি 100 পিস ক্রিয়েট করলেন, আপনার তার মধ্যে 4 পিস মতো নষ্ট হতে পারে বা 10 পিস, ঠিক আছে? এর বেশি হয়তো যাবে না, আপনারা যদি এই নিয়মে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর আপনারা যদি শর্টকাট যদি ইউজ করেন, তাহলে আপনারা যে সময়টা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তো ওই অ্যাকাউন্টগুলো সবগুলোই সাসপেন্ড হবে, ঠিক আছে? তো আপনারা কেউ শর্টকাট মারেন না, ঠিক আছে? আমি যেই প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে করেন।